ঠিকমতো আপনার স্যার এই যে নেন আপনার আইডি কার্ড আর এই যে অ্যাডভান্সের 5,000 টাকা। আমার বউ আর আমি এই কোম্পানিতে আর চাকরি করতাম না স্যার। ভাই 1 মিনিট পর আপনাকে ফোন দিচ্ছি। শফিক সাহেব, আপনি কি বলতেছেন? আমার কোম্পানিতে চাকরি করবেন না মানে? না স্যার, চাকরি করবো না তো করবোই না। শফিক সাহেব, কোনো কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। সত্যি কি আপনার চাকরি করবেন না? হ্যাঁ স্যার, সত্যি করে বলছি আমি আপনার কোম্পানিতে চাকরি করবো না, আমিও করবো না, আমার বউও করবো না। এই নেন স্যার আপনার অ্যাডভান্সের 5,000 টাকা। বুঝলাম চাকরি করবেন না, তবে আপনাদের অ্যাডভান্সের টাকা 5,000 নয় তো, আপনাকে তো 20,000 টাকা অ্যাডভান্সে দেওয়া আছে। আপনি 5,000 টাকা কেন রিটার্ন দিচ্ছেন? স্যার আপনি এগুলো কি কইতেছেন? গত 6 মাস ধরে আমগরে দিতেছেন অর্ধেক বেতন। আমরা দুইজন মিলে এই সংসারটা চালার পারিতেছি না, আমার বউ বাচ্চা না খেয়ে আছে। আর এখন আপনি কইতেছেন অ্যাডভান্স দিছেন আমাদের 20,000 টাকা। স্যার আমাদের মাত্র আমরা পাইছি হলো 5,000 টাকা। এটা কি কইতেছেন? আপনার তো কথাবার্তা কিছুই বুঝতেছি না স্যার। শফিক সাহেব, সত্যি করে বলো তো, তোমরা অ্যাডভান্সে 5,000 টাকা পেয়েছো? আর একটা কি কথা বললে যে বেতনের হাফ টাকা পাও 6 মাস যাবত। তোমরা বেতন কত পাও বলো তো? স্যার আমগো দুইজনের বেতন হলো 30,000 টাকা, আর আমরা হাফ বেতন পাইতেছি 15,000 টাকা দুইজন মিলা। আর স্যার আপনি বলতেছেন সত্যি করে বলতেছি কিনা? স্যার আমরা তো একদম সত্যি কথা কইতেছি স্যার, আমরা কি লেগে মিথ্যা কথা কইতাম কোন তো? ঠিক আছে শফিক সাহেব, সব কিছুই আমি বুঝলাম। তুমি একটা কাজ করো, তোমরা একটু বাইরে বসো, আমি কিছুক্ষণ পর তোমাদেরকে আমি ডেকে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জনি সাহেব, আপনি এক্ষুনি আমার চেম্বারে আসেন তো। হ্যাঁ জরুরি কথা আছে, এক্ষুনি আসেন। আচ্ছা। স্যার আমাকে ইমার্জেন্সি ডাকলেন? হ্যাঁ ইমার্জেন্সি ডাকছি এই কারণেই। শোনো জনি সাহেব, আমাদের যে কর্মচারীগুলো আছে তাদের যে অ্যাডভান্স টাকাগুলো দেওয়ার কথা ছিল, তুমি কি সব ঠিক মতো দিয়েছো? হ্যাঁ স্যার, আমি সবার অ্যাডভান্স দিছি। ও আচ্ছা ঠিক আছে, বলো তো আমাদের এরিয়া ম্যানেজার সাহেবকে যে 20,000 টাকা দেওয়ার কথা ছিল সেটা দিয়েছো? জি স্যার, এরিয়া ম্যানেজার টাকাটা তো আমি নিজের হাতে দিছি স্যার। ও আচ্ছা ঠিক আছে। আর একটা কথা বলেন তো, আমাদের যে সিকিউরিটি গার্ড আর কাজের মেয়েটাকে কত টাকা অ্যাডভান্স দিয়েছো? স্যার আমার তো মনে পড়তেছে না, কিন্তু আপনি যা টাকা দিছেন আমি তো তাই দিছি স্যার। তারপরও তো একটা অ্যামাউন্ট আছে, তুমি কত টাকা দিয়েছো সেটা কি তোমার মনে নেই? না স্যার, আমার সঠিক মনে পড়তেছে না আমি কত টাকা দিছি, কিন্তু আপনি যা দিছিলেন আমি তাই দিছি। দেখো জনি সাহেব, আপনি একজন ম্যানেজার মানুষ, কিন্তু কাকে কত টাকা দিয়েছেন এটা আপনার মনে নেই? কেমন কথা হলো এটা? স্যার আমি তো বললাম আপনি যা টাকা দিছেন অ্যাডভান্স দেওয়ার লাগে আমি সেই টাকাটাই দিছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার যখন মনে নেই আমি ওদেরকে ডেকে জিজ্ঞাসা করতেছি। শফিক সাহেব, আপনার একটু ভিতরে আসেন তো। স্যার আমগরে ডাকছুন? হ্যাঁ আমি ডাকছি। আচ্ছা বলো তো, তোমাদেরকে অ্যাডভান্স কত টাকা দেওয়া হয়েছিল? স্যার আমি তো আপনার তখন কইলামই আমগো দুইজনের মিলাইয়া 5,000 টাকা দিছে স্যারে। হ্যাঁ বেটা, মিশা কথা কইতাছস কি লিগা? তোরা দুজনে মিলে 5,000 টাকা দিছি মানে তোরা দুজনে তো আমি 10,000 করে 20,000 টাকা দিছি। দাঁড়ান জনি সাহেব, এই কিছুক্ষণ আগেই তো বললে যে আমি কত টাকা দিয়েছি এটা আমার মনে নাই, আর এক্ষুনি তোমার মনে হয়ে গেল? স্যার আমার আস্তে আস্তে মনে পড়তেছে, এর দুজনে আমি 10,000 করে 20,000 টাকা দিছি স্যার। স্যার স্যার আপনি মিছা তা কইেন না, আপনি আমগরে 5,000 টাকা দিছেন স্যার। আর নিচে আরো তো 4-5 জন আছে, তাগো সামনেই তো দিছেন, তাগরে ডেকে নিয়ে স্যার প্রমাণ হিসাবে। এই দায়িত্ব নেওয়া লাগবো না, আমার তো সব ড্যান মনে হইছে। আমার অফিস থেকে টাকাটা দিতে লেট হইতাছিল দেখা তোরা মানতাছিলি না, আমার নিজের পকেটের থেকে 15,000 টাকা তো করে হাওলাত দিছি। সাড়ে জন 20,000 টাকা অ্যাডভান্স দিছে, আমার 15,000 টাকা আমি কাইটটা রেখা তো করে 5,000 টাকা দিছি। আর এখন তোরা ভুলে গেছস? হায় আল্লাহ, এটা স্যার কি কইতাছুন? আমরা গরিব মানুষ, আপনার সাথে কে লেগে স্যার মিছা কথা কইতাম? আমরা 5,000 টাকা দিয়েছেন আর আপনি কইতাছুন 15,000 টাকা আপনার কাছে হাওলাত নিছি। আমরা তো উচিত টিহারি দেন না, আবার আমার হাওলাত দিবেন স্যার? স্যার স্যার মিছা কথা কইতাছে স্যার, আপনি আর কথা বিশ্বাস করুন না যে। স্যার আমরা গরিব হইতে পারি কিন্তু কারো কাছ থেকে হাওলাত করে না খাই না স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমরা টাকা পয়সা নিয়ে এই থাম, আবার কান্নাকাটি শুরু করছস, আবার মিছা কথা কইতাছস বানায় বানায়। দাঁড়ান জনি সাহেব, কে মিথ্যা বলতেছে কে সত্য বলতেছে এটা আমি যাচাই করব। হ্যাঁ নিজাম সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলো তো নিজাম, তুমি যে অ্যাডভান্সের 20,000 টাকা চেয়েছিলে পুরোটাই কি পাইছো? না স্যার, আমি তো 20,000 টাকা পাই নাই স্যার, আমি অ্যাডভান্স পেয়েছি 10,000 টাকা মাত্র স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত।
শোনো, তোমার 10,000 টাকা আজকের দিনের মধ্যে পৌঁছে যাবে নি। আমি রাখলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জনি সাহেব, কে সত্য আর কে মিথ্যা সেটা তো আমি পেয়ে গিয়েছি। বলো, কেন আমার কোম্পানির সঙ্গে এরকম করতেছো? আর এই গরিব দুঃখী টাকাগুলো কেন মেরে খাচ্ছ? আমি কি তোমাকে বেতন কম দিই? আমি তোমাকে 50,000 টাকা স্যালারি দিই, তারপরে তুমি কেন এগুলো করতেছো? আসলে স্যার আমি অনেক ঝামেলার ভিতরে আছিলাম, কোনো দিশা মিশা না পাইয়া স্যার আমি এদের টাকাগুলো আমার নিজের কাজে লাগাই লিছি স্যার। কিন্তু স্যার বিশ্বাস করেন, আমি আর কোনো সময় টাকা পয়সা নেবো না স্যার। স্যার এবারের মতো আপনি আমাকে মাফ করে দেন স্যার, আমি এদের সবার টাকা দিয়ে দিতেছি স্যার। ঠিক আছে, সেটা আমি বুঝলাম। আধা ঘন্টার মধ্যে এদের সবার টাকা তুমি পেড করবে, আর যদি পেড না করো তাহলে আইনগত ব্যবস্থা নেব তোমার বিরুদ্ধে। আর শোনো, তোমাকে টাইম দিলাম আধা ঘন্টা। এখন এই মুহূর্তে তুমি যাও, যাও টাকা নিয়ে আসে, এদের টাকা সব টাকা বুঝিয়ে দাও, যাও। ঠিক আছে স্যার, এই আপনারা চলেন, আপনাদের টাকা আমি দিতেছি, চলেন। স্যার আপনারা যে কি বলে ধন্যবাদ দিন স্যার, আমার ফ্যামিলির আপনি বাঁচাইলেন স্যার। ঠিক আছে শফিক সাহেব, তুমি চিন্তা করো না। আর বিটি শোনো, তোমাদের আধা ঘন্টার মধ্যে সব টাকা বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে যাও তোমরা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।